উটের কান্না ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন একটি ঘটনার কথা বলবো যা শুনলে আপনাদের হৃদয় কম্পন সৃষ্টি হবে, চোখের কোণে জমে উঠবে অশ্রু। আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত। তার দয়া ও মায়া কেবল মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা ছড়িয়েছিল পৃথিবীর প্রতিটি ধূলিকণায়, গাছপালা এবং অবলা পশু পাখির উপরও। আজকের গল্পটি মদিনার এক উত্তপ্ত দুপুরের একটি উট যে কথা বলতে পারে না, সে কিভাবে তার বোবা কান্না দিয়ে বিশ্বনবীর কাছে অভিযোগ জানিয়েছিলেন, আর কেন সেই উটের কান্না দেখে বা তার মনের কথা শুনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত হয়ে পড়েছিলেন। চলুন ইতিহাসের সেই পাতায় ফিরে যাই এবং হৃদয় দিয়ে অনুভব করি সেই অলৌকিক মুহূর্তটি। সময়টা ছিল মদিনার এক শান্ত দুপুর। সূর্যের প্রখর তাপে চারপাশ কিছুটা নিস্তব্ধ। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার সাওয়ারের পেছনে বসিয়ে কোথাও যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য লোকচক্ষুর আড়ালে যেতে চাইতেন। সে সময় মদিনার আনসার সাহাবীদের অনেকেরই খেজুরের বাগান ছিল, যার চারপাশ দেয়াল দিয়ে ঘেরা থাকত। তেমনি এক আনসারি সাহাবীর খেজুর বাগানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন। বাগানের ভেতরটা ছিল ছায়া ঘেরা, কিন্তু সেখানকার পরিবেশটা সেদিন কিছুটা অন্যরকম ছিল। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টি পড়ল বাগানের এক কোণে। সেখানে একটি উট বাঁধা ছিল। দৃশ্যটি ছিল অত্যন্ত করুণ। উটটি ছিল জীর্ণ শীর্ণ, হাড় ঝিরঝিরে। দেখলেই বোঝা যাচ্ছিল বহুদিন ধরে এটি ঠিকমতো খাবার পায়নি, অথচ তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে অমানসিক পরিশ্রমের বোঝা। কিন্তু সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, উটটি যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখল, তার আচরণ বদলে গেল, যেন সে এতদিন ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল। তার ত্রাণকর্তা, তার ব্যথী সাথী আজ তার সামনে। উটটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই অদ্ভুত এক শব্দ করতে শুরু করলো। হাদিসের বর্ণনায় এসেছে, উটটি ফুপিয়ে কাঁদতে লাগল। তার বড় বড় দুটি চোখ বেয়ে অঝরে ধরার অশ্রু গড়িয়ে পড়ছিল। অবলা প্রাণীটি যেন তার বোবা ভাষায় চিৎকার করে বলছিল, হে আল্লাহর রাসূল, আমার কষ্ট দেখার মতো কেউ নেই, আপনি আমাকে রক্ষা করুন। সেই দৃশ্য দেখে রাহমাতুল্লাহ লিল আলামিন আর স্থির থাকতে পারলেন না। তার দয়ালু হৃদয়ে তোলপাড় শুরু হলো। তিনি ধীর পায়ে উটটির দিকে এগিয়ে গেলেন। উটটি তখন কাঁদছিল, তার শরীর কাঁপছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মমতাময়ী উটটির কাছে পৌঁছালেন। তিনি পরম আদরে উটটির কুঁজে এবং কানের পেছনের অংশ হাত বুলে দিতে লাগলেন। ভাবুন তো সেই দৃশ্য, সৃষ্টির শ্রেষ্ঠ মানব আল্লাহর প্রিয় হাবিব একটি সাধারণ পশুর কান্না থামানোর জন্য তাকে সান্ত্বনা দিচ্ছেন। নবীজির সেই মোবারক হাতের স্পর্শে উটটি শান্ত হলো। যেমন একটি অবুঝ শিশু তার মায়ের স্পর্শ পেলে কান্না থামিয়ে দেয়, তেমনি উটটিও তার সমস্ত বেদনা ভুলে নবীজির ছায়াতলে প্রশান্তি খুঁজে পেল। উটের কান্না থামলো ঠিকই, কিন্তু নবীজির চেহারায় তখন ফুটে উঠল গম্ভীর্য এবং বেদনার ছাপ। তিনি বুঝতে পেরেছিলেন এই প্রাণীটি তাকে কিছু বলতে চেয়েছে।
এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের দিক থেকে মুখ ফিরে উপস্থিত সাহাবীদের দিকে তাকালেন। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর। তিনি প্রশ্ন করলেন, এই উটের মালিক কে? এই উটটি কার? কিছুক্ষণ নীরবতার পর আনসারদের মধ্য থেকে এক যুবক লজ্জিত ভঙ্গিতে এগিয়ে এলেন। তিনি মাথা নিচু করে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আমার উট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের দিকে তাকালেন। সেই দৃষ্টিতে ছিল সংশোধনের বার্তা, ছিল আল্লাহর সৃষ্টির প্রতি অবিচারের কঠোর সতর্কবাণী। তিনি বললেন, তুমি কি এই বোবা প্রাণীটির ব্যাপারে আল্লাহকে ভয় করো না? আল্লাহ তোমাকে এর মালিক বানিয়েছে, অথচ তুমি এর প্রতি দয়া করছো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর সেই ঐতিহাসিক কথাটি বললেন, যা আজও আমাদের জন্য শিক্ষার এক বিশাল দলিল। তিনি বললেন, এই উটটি আমার কাছে অভিযোগ করছে যে তুমি একে ক্ষুধায় রাখো এবং একদিন অতিরিক্ত কাজ করাও, যা তাকে ক্লান্ত করে ফেলে। সুবহানাল্লাহ। আল্লাহ, চিন্তা করে দেখুন, একটি প্রাণী নবীজির কাছে অভিযোগ করছে তার মালিকের বিরুদ্ধে, আর নবীজি সেই অভিযোগ গ্রহণ করে তার অধিকার আদায়ের জন্য মালিককে সতর্ক করছেন। সেই যুবক সাহাবী নিজের ভুল বুঝতে পারলেন এবং লজ্জিত হলেন। তিনি প্রতিজ্ঞা করলেন যে আর কখনোই তিনি এমন আচরণ করবেন না। প্রিয় দর্শক, এই ঘটনাটি কেবল একটি গল্প নয়, এটি ইসলামের সৌন্দর্য এবং মহানুভবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আমরা সামান্য স্বার্থের জন্য পশু পাখির উপর নির্যাতন করি, তাদের ঠিকমতো খেতে দিই না, অকারণে কষ্ট দিই, অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটের কান্না দেখে বিচলিত হয়ে গিয়েছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে ইসলাম কেবল নামাজ রোজার নাম নয়, আল্লাহর সৃষ্টির সেবা করা, অবহেলার জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শন করাও ইমানের অঙ্গ। কিয়ামতের দিন এই বোবা প্রাণীগুলোও আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। তাই আসুন আমরা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে বুকে ধারণ করি। আমাদের আশেপাশে থাকা পশু পাখির প্রতি সদয় হই। হতে পারে একটি পিপাস্য কুকুর বা ক্ষুধার্ত বিড়ালকে খাবার দেওয়ার মাধ্যমেই আল্লাহ আমাদের জান্নাত নসিব করবেন। আজকের এই ঘটনাটি যদি আপনার হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানার এবং দেখার শোনার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টির প্রতি সদয় হওয়ার তৌফিক দান করুন। আমিন।